আজকে হইছে জুমার দিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়লাম। তো আজকে একটু ঘরটা ভালো মতো ক্লিন করব। তো ভাইয়ারা আপুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পরিবার না আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে, জুমা মুবারক। তো এই পাপোশটা প্রতিদিন উড়াই নাই, মাঝখানে রুমে বিছাই। তো দেখা যায় ভারী জিনিস রোজা থেকে আঙ্গাইতে একটু কষ্ট হয়ে যায়। তো আজকে কয়েকদিন হয়ে গেল, যেহেতু আজকে শুক্রবার, তো ভাবলাম একটু উঠায় রোদ দিয়া ভালো মতো পরিষ্কার করি রুমটা। তো এত ছোট রুম আর বেশি জিনিসপত্র, এই কারণে জিনিসপত্র একদম ডিপাডিপি। তো বিছনার চাদরটাও চেঞ্জ করে নিলাম। এখন মনে পড়লো তো ফ্যানটা একটু মুছে নেই, তো আবার চাদরটা বিছায় পরে ফ্যানটা মুছা নিলাম, নিয়ে এখন নতুন চাদরটা বিছাই দিতেছি। কারণ সেই 20 দিন হয়ে গেছে এই রুমের চাদরটা বিছাইছি। তো আমার এই রুমের চাদর আর কি তেমন একটা ময়লা হয় না, কারণ শুধু রাতে এই রুমে ঘুমাই আর সারা দিন মানে আমার টিভি রুমেই থাকা পড়ে, বসা, টিভি দেখা, ঘুমানো, বিকালবেলা সব কিছুই ওই টিভি রুমে। এই কারণে রুমগুলো একটা ময়লা হয় না, এই রুমটা একদম সুন্দর থাকে। তো এই আলমারিটার উপরে কিছু গামলা টামলা এগুলো সেনি টেনি রাখি। তো ধুলা পড়ে গেছে, তো একটু মুছা নিলাম, যেহেতু ফ্যানটা মুছছি। তো আমি কিন্তু শুক্রবার আইলে একটু টুকিটাকি কাজগুলো বেশি করে নেই। আমার আপুরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো। তো সব কিছুই মুছলাম, জানলাটা আর বাকি রাখবো কেন, জানলার ভিতরে তো অনেকটাই ধুলো পড়ে যায়। তো জানলাটা মুছে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, এখন ঘরগুলো মুছে নিচ্ছি। তো আমার এই রুমটা মোছা হয়ে গেছে। তো এই যে দেখো একটু, তো রুমগুলো হয়েছে ছোট ছোট আর জিনিসপত্র হয়েছে একটু বেশি, এই কারণে থাকা অনেক কষ্টই হয়ে যায়। তো কিছু করার নাই, আমরা যারা ভাড়া বাসায় থাকি তাদের একটা না একটা সমস্যা থাকেই। কারণ কোনো জায়গায় থাইকা সুবিধা, কোনো জায়গায় রুম ছোট, কোনো জায়গায় পানির সমস্যা, গ্যাসের সমস্যা, একটা না একটা সমস্যা থেকেই আছে। তো যারা ঢাকা শহর বাসা ভাড়া থাকে তাদের এই একটা কষ্ট। আর নিজের বাড়ি যদি আল্লাহ কোনো দিন করার তৌফিক দেয়, তার যাদের আর কি তাদের একটু সুবিধা থাইকা শান্তি আর কি। তো আজকে যেহেতু শুক্রবার, তো এই কারণে কিন্তু আমি দেখো কার্পেটগুলা, সোফাগুলা, মানে টুকিটাকি জিনিসপত্রগুলো সরাই সরাই একটু ঘর দরগুলো পরিষ্কার করতেছি। তো আমি শুক্রবার আসলে এরকম করে আর কি কাজগুলো করে থাকি। আর এই সোফাগুলোর কারণে আমার বেশি আরও সমস্যা, আগে তাও একটু জায়গা ছিল, তো এই সোফাগুলা আনার পর থেকে এখন আর একদমই জায়গা নেই রুমে। তো দেখো রুমগুলো সব গোছগাছ করা হয়ে গেছে, ধোয়া মোছা, আর একটু জায়গা দিয়ে রুম থেকে বের হন লাগে। তো সবগুলা রুমই পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, যেহেতু শুক্রবার। তো শুক্রবারে কিন্তু আমি অনেক সুন্দর করে কাজকাম করে থাকি আর কি। তো পরিপাটি করে কাজ না করলে আমার আবার ভালো লাগে না। তো আমার রুমগুলা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন রুমগুলা পরিষ্কার করে এখন চলে আসলাম পাকের ঘরে। এখন পানির জগ বোতলগুলো একটু বুড়াবো। তো কালকে কিন্তু এগুলো আমি অনেক সুন্দর করে মাইজা নিয়েছিলাম। আর দেখা যায় এত পরিমাণ ধুলা ওড়ে, কৈত্তিক আল্লাই জানে, গরমের দিনে একটু ধুলা বেশি ওড়ে। তো ভাবলাম শুধু জকের মুখাগুলো দেবো, তো কেমন যেন একটা ধুইলে আরেকটা না দিলে ভালো লাগে না। তো সবগুলোই আর কি ধুয়ে নিলাম, যেহেতু কালকে ধুইছি এখন আর এত ময়লা নেই। তো একদিন দুই দিন পর পরই আর কি জগ গ্লাসগুলো ধোয়া হয়, মানে গ্লাসগুলো প্রতিদিনই ধুই। তো রোজার দিন এই কারণে এখন একটু কম কাজ করার চেষ্টা করি। তারপরও ঘুম থেকে উঠলে দেখা যায় এত কাজ না করলে একদমই ভালো লাগে না। আর আমার পাকের ঘরটা এতই ছোট, কি বলবো, আমি একা যে লড়াচড়া করি তাতেই খুব কষ্ট হয়ে যায়। তো এখন ফুটানো পানিগুলো একটু বোতলে বইরা রাখতেছি। আর আমার ছেলেটা আর কি গরমের দিন আসলে ফ্রিজে পানি না রাখলে ওর একদমই চলে না, ও প্রচুর ফ্রিজের পানি পছন্দ করে। আর ফ্রিজের পানি রাখলে মানে বাইরের পানির থেকে ঠান্ডা পানিটা আর অনেক বেশি খাওয়া হয়, এই কারণে ছেলের জন্য ঠান্ডা পানিটা ফ্রিজে সবসময়ই রাখতে হয়। তো
তো পানি টানিগুলো বোড়ানো হয়ে গেছে, থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এখন জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিচ্ছি, আর বোতলগুলো ফ্রিজে রেখে দিলাম। আর থাল বাসনগুলো সুন্দর মতো এখন ইতে রেখে দিচ্ছি ডালার ভিতরে। তো এই ডালাটাতে থালা বাসনগুলো রাখলে দেখা যায় পানি জোড়া শুকায় থাকে, তারপরে আবার ঘরে নিয়ে একটা র্যাকের ভিতরে রাখিয়ে দিই। তো আমার একটা র্যাক ছিল আর একটা থালা বাসন রাখার, তো ওই র্যাকটা আমি ছাদ বাগানে রাখছিলাম একদিন ধুইয়া পরিষ্কার করে। আর একটা জুতার র্যাক, আর একটা ফিল্টারের টেবিল। তো আমার এই 3টা জিনিস আর কি চুরি হয়ে গেছে, প্রায় 2 বছর হয়ে যায়। তো ওইটা আর এখনও কিনি নাই, কিনবো আর কীভাবে, মানে জায়গা নাই, এই কারণে কেনা হয় না। তো এখন আমি গরুর কলিজা কেটে নিচ্ছি, আর আজকে আম দিয়া ডাল রান্না করব। তো এত ছোট আম মানে তেমন একটা টক লাগে না, তো কলিজা কিন্তু কেটে একটু ভাপ দিয়ে নিচ্ছি। আর একটু করলা ভাজি করবো, তো ভাবলাম একটু আলু দিয়ে দেই, কারণ আমার ছেলেটা কলিজা তেমন একটা পছন্দ করে না, তো ওর কারণে একটু আলু দেওয়া। দেখা যায় একদম কলিজাটা ভুনা করলে কলিজা তো খেতেই চাবে না, ও কী দিয়ে খাবে, এই কারণে একটু আলু দিয়ে দিলাম, তো আলু দিয়ে খেতে পারবে এই কারণে। তো করলা ভাজিটা করে নিলাম পাশের চুলাতে, মাংসটা অবশ্যই কলিজাটা ওই পাশে বসিয়ে দিচ্ছি। রোজা থেকে দাঁড়ায় দাঁড়ায় রান্না করতে অনেক কষ্ট হয়, কিন্তু কিছু করার নাই। যদি জায়গাটা একটু বড় থাকতো তাহলে চুলাটা একটু নিচে নামায় রান্না করার ব্যবস্থা করে নিতাম, কিন্তু জায়গা এত ছোট, এগুলা করা একদমই সম্ভব না। তো এখন মশলাটা বেটে নিচ্ছি, কষানো হয়ে গেছে, পানি দিয়ে মশলাটা দিয়ে দিলাম। তো কিছু হাঁড়ি পাতিল আছে, এগুলো একটু ধুয়ে নিব, রান্না করলে কতগুলা যে হাঁড়ি পাতিল হয়। তো এগুলো কিন্তু একটা থালা বাসন, বাচ্চারা খাওয়া দাওয়া করছে দুপুরে। তো সত্য কথা বলতে কি, আমার হাজব্যান্ড না কিছুদিন রোজা রাখছিল, এখন আর রোজা রাখে না। তো ওরা বাপ ছেলে মেয়ে 3জন খাওয়া দাওয়া করছে দুপুরে, এই থাল বাসনগুলো হয়েছে, একটু ধুয়ে নিলাম। আর পাশের চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, করলা ভাজি হয়ে গেছে। আর ডাব্বাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ বসে থাকলে তো আর চলবে না। তো একটার পর একটা কাজ করেই নেই। তো আমার এই চুলার পাটা কিন্তু আমার কাছে অনেক একটা শান্তির জায়গা। যদি এটা আরেকটু বড় হইতো তাহলে আরেকটু মন মতো করে কাজ করতে পারতাম। তো একদমই ছোট। তো পানির কলসটা একটু মাইজা পানি বুড়ায় দিয়ে দিলাম ফুটাইতে। তো এইগুলা কাজ করতে করতে এখন আমার তরকারিটা হয়ে গেছে, জিরা দিয়ে নামিয়ে নিলাম। তো আজকে তরকারিটা রান্না আমার কাছে তেমন একটা ভালো হয় নাই আমার কাছে লাগতেছে, কারণ আলু দিয়ে রান্না করছি, তো এই কারণে। তো বেশ একটা বোনা বোনা খাই, তো আলু দিলেই আর কি মনে হয় যে তরকারিটা রান্না ভালো হয়নি এমন লাগে। তো এই যে এখন চুলাটা ফাইনালি ডিপ ক্লিন করে নিয়েছি, তারপরে এই যে রান্না হয়ে গেছে, রান্নাটা সাজিয়ে নেব। তো এর মাঝখানে কিন্তু আমি গোসল করেছি, নামাজ পড়েছি। তো এখন বিকালবেলা, তো হাতে সময় আছে, তো এখন একটু বাগানটা ঝাড় দিয়ে নিলাম। দুপুরবেলা তো প্রচুর রোদ থাকে, ঝাড় দেওয়া যায় না, অনেক কষ্ট হয়ে যায়। তো গোসল করতে গেছিলাম আর পানি চলে গেছিলো, তারপর আমি কাপড় চোপড়গুলো এখন ধুয়ে দিয়েছি। ধুয়ে এখন ইফতার করতে যে চলে আসলাম ঘরে। তো এখন ইফতারটা করে নিব। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফেসবুক পেজটা সবাই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।